আন্টি আসি, ভালো থাকবেন। আবার আসবা, জি, খুব ভালো লাগলো। তা তুমি যাবে কেমন করে? নিচে ইকবাল আছে, আমাকে নামিয়ে দিবেন। শহীদ, তুমি ওর একটু আগে দেও। না না, কোনো দরকার নেই, আমি যেতে পারবো। তুমি যেতে পারবো একা একা? না, বেআইনে যেহেতু কইছে তুমি আগে দাও দাও। জি আচ্ছা। আমার আসলে খুবই ভালো সময় গেল, আর আপনাদের ফ্যামিলি দেখে আমার এত ভালো লেগেছে, একদম পুরো হ্যাপি একটা ফ্যামিলি। আমি কিন্তু মাঝে মাঝে আসবো। নামিলা মিস, আপনি যখন মন চাবে ডিরেক্ট চলে আসবে। আপনি আসলে আমার আপা খুশি হবে। নিপা, তোমাকে আমার খুবই ভালো লেগেছে, তুমি তো আমাকে কল করবা, ওকে? আমরা মাঝে মাঝে দেখা করব। ফাইজা, আমি নেক্সট টাইম যখন আসবো তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। ওকে, বাই। আসি তাহলে, হ্যাঁ? চল। বিয়াই, আপনার কি আক্কেল জ্ঞান কোনোদিন হইতো না? একটা জোয়ান সমুদ্র মাইয়া তারে কইলেন শহীদ আজ্ঞায় দিত, কে রে? এটা লই তো ঝামেলা। আপনাকে একটা কথা বলি। জি। ধরেন কারো বাড়িতে কেউ মেহমান হিসেবে আসলে হুম। তাদের আগায় দেওয়াটা হলো একটা শিষ্টাচার, এটা হলো ভদ্রতা। সুতরাং আপনার বেআইন খারাপ কিছু বলে নাই, আর এইটা যদি মাথা ব্যথার কারণ হয় তাহলে ওনাকে এখানে দাওয়াত করার কি দরকার ছিল? আপনার মনে রাখতে হবে যে আপনার মেয়ের জামাই একটা অফিসে বিভিন্ন কলিগের সাথে চাকরি করে, তাদের মধ্যে কেউ পুরুষ কেউ মহিলা, তারা কলিগ, তাদের আচার ব্যবহার এবং একসাথে সারা দিন রাত তারা কাজকর্ম করে, এক ধরনের একটা সহানুভূতির জায়গা তৈরি হয়। সেক্ষেত্রে যদি তারা আসে, এটা নিয়ে পরবর্তীতে যদি ঘরের মধ্যে আলোচনা হয়, তাহলে জিনিসটা এক ধরনের হিপোক্রেসি হয়ে গেল না? এই হিপোক্রেসিটা জীবনে যত কম থাকবে তত জীবন সুন্দর হবে। সুতরাং একটা মেয়ে আসছে, তাকে রাতের বেলায় যদি একটু আগায় দেওয়া হয়, এটা তো আমার মনে হয় না যে কোনো অনৈতিক কাজের মধ্যে এটা পড়ে গেল। কথাটা মনে রাখবেন, বিয়াই, কিছু মনে করে। আপনি কি শিওর যে এটা অনৈতিক না? আচ্ছা ঠিক আছে, এটা অনৈতিক না, সরি আমার ভুল হয়ে গেছে। ল, এই ন ভাই। ওষুধ খাওয়া হয়েছে না? ঠিক আছে, পানির গ্লাসটা নিয়ে যা। এটা খুললে বেনিফিট। তোমার সবসময় আমি কথা না বললে হয় না? কিতা কইলছি বাপরে, তোর কাছ থেকে কিতা আমার কথা কোন হুইগুন লাগবো? না, কিন্তু ব্রেক দেওয়া তো শিখতে হবে, কোথায় থামতে হবে এটা তো বুঝবা। ওরে বাপরে, কোন হানো আমার থামুন্ডা লাগবো? হ্যাঁ, কয়ে দাও আমার হিগাও। হ্যাঁ একটা গেস্ট আসছে, আন্টি অসুস্থ, তুমি এটা তো বুঝবা। হ্যাঁ, বাসায় মেহমান আইছে, তোমার আন্টি অসুস্থ, ব্যাগটানি বুঝি, কিন্তু সবার আগে বুঝুন লাগবো আমার মাইয়ার মনটা, আমার মাইয়ার সংসার। তোর বইনের কলজা ফুইরা যায়, তোর বইনের সংসার ফুইরা যায়, এইদিকে তোর নজর নাই। তোর নজর তোর আঙ্কেল আন্টির দিকে না? হ্যাঁ, মারছে মাটির দরদ বেশি, একটা থপ্পড় দিমু কান পট্টি লড়াইলাম। মাইয়া বেশি দরদ মাইনছের লিগি, নিজের বইনের লিগি কোনো দরদ নাই। নানুনি, তোমার খালামনির একটু ডর দেখাইলাম। দেখি বেনি করে দিই। এই নিফা, আয় আয়, গল্প শুনাইবি। গল্প শুনাইতে না তোমারে? আমা, কি অবস্থা তোমার এখন? শরীর স্বাস্থ্য ভালো? ভাল লাগতেছে? কি রে খাইরুল, তুই বাসা যাস না? এক কাপড় পরে 3 দিন ঘুরে বেড়াইতেছস। হ্যাঁ, যাও বাসা যা, যা গোসল কর। জি যাও। যাই তুই কেমন একটা ব্যাড স্মেল। এই রিপা, কি রে, তুই কি পড়ালেখা করস না? সারাক্ষণ দেখি এখানে বসে থাকস, এভাবে চলবে? আব্বা, আমি তাহলে যাই, অফিসে লেট হয়ে যাচ্ছে আর কি। ও সহি, কে আব্বা? একটা মিনিট, একটু কথা ছিল তোমার সাথে। তোমার চশমা জামাই, ও
অফিস যাইতেছ? হ্যাঁ মা। একটা কথা আছে। হ্যাঁ বলেন না। এই যে নাবিলারে তো দেখলাম, মাশাল্লাহ বাক্কা বেডি ওই, বুঝছো? আমরা আর পরিবারের লগে যাই, বুঝছো না? আমরা নবাবের লগে নাবিলার বিয়ার প্রস্তাবটা দিয়া লাও। আমরারও নবাব বংশ, নাবিলারও দেখা যায় এক রাজকীয় পরিবারের বংশ। মাশাল্লাহ দুই ফ্যামিলি মিলবো ভালো। তুমি এই প্রস্তাবটা দিয়া লাও। মা মানে এটি কিভাবে সম্ভব? উমা কিভাবে? সমস্যা কি? আরে সে তো আনমারিড মেয়ার নবাব, আমাদের কি ভালো ছেলে, ওদের বংশ বলো আমাদের বংশ বলো, কথা বলো। তোমার কোনো প্রবলেম আছে? না না না, আমার কেন প্রবলেম থাকবে? আরে নাবিলা তো ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বয়ে খাইতে পারবো সারা জীবন। আমরা যে ধন সম্পত্তি, নবমের লগে বিয়ে হইলে বেডির আরো বালা। তোমার অফিসে আর চাকরগিরি করণ লাগতো না, বুঝো না? আর পছন্দও তো করছে না? পছন্দ তো করছে, নবাবরে পছন্দ করছে তো, ডাইরেক্ট কইছে তোমাকে আমার ভালো লেগেছে, শুনেছি আমি। আম্মা আমি তাহলে যাই। তুমি প্রস্তাব আজকে দিয়ে আমার জানায়ও। বিয়াই আপনি কি তা কই ঠিক আছে না? নবাবের লগে নাবিলার এই প্রস্তাবটা দিলে সাম খায়নি, মানে মিল খায়নি। আইনি পা একটু ফায়জাকে রেডি কর, যা দেরি যাচ্ছে। বিয়াই আপনি কি তা কই? ভালো হইতো না? ভালো হইব। ঠিক আছে, চা খাই। বাবা শহীদ ভাইয়ের সাথে বাসায় কথা বলে কিছু হবে না? কি কইতে চাইছিলেন শহীদ রে? ও না, অন্য বিষয়ে আলাপ ছিল, পরে বললো হবে। ওমা কেমন লাগে এখন? ভাল লাগে? ওষুধ খাইছ? নিপা নিপা আন্টি মা মা আন্টি দেখো না আন্টি কি হচ্ছে মা আসলে দেখো কি হচ্ছে অজব পড়ে গেছে। রত্না রত্না কি হয়েছে? আরে আব্বা কখন আসছো তুমি? কোথায় ঘুরতে বেরিয়েছো? হঠাৎ অফিসে চলে আসছো? আমি তোমার অফিসের উদ্দেশ্যে আসছি। ও কি কিছু বলবা? এই যে কিছুদিন ধরে দেখতেছো যে তোমার মা অসুস্থ, তার কি অসুখ হয়েছে সেটা তুমি জানো? না ওই যে তুমি তো কয়েকবার ডাক্তার দেখাইলা, বললা তো রিপোর্টগুলো সেম আসছে, এই তো। রিপোর্টে কি আসছে সেটা কি তুমি একবারও জিজ্ঞাসা করছো নাকি তুমি জানো? কি হয়েছে আব্বা? তোমার মায়ের একটা খারাপ অসুখ হয়েছে, ব্রেন টিউমার। আমি 3টা ডাক্তারকে দিয়ে ক্রস চেকিং করাইছি, সব জায়গায় রেজাল্ট একই আসছে। ব্রেন টিউমার, এটা অপারেট করতে হবে। তো সেটা যে অপারেট করা হবে তাতেই যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এরকম না বিষয়টা। অপারেট করার পরে তারা দেখবে যে সেটা ওই কি যেন ওদের ভাষায় বলে, ওরা গ্রোথ আছে কিনা। গ্রোথ যদি থাকে তাহলে খারাপ, সব শেষ। আর যদি গ্রোথ না থাকে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই চিকিৎসার ব্যয় সম্পর্কে আমি ধারণা নিছি। তারা বলছে
যে ভালো হাসপাতাল বা ক্লিনিকে করতে গেলে 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে, আর সরকারি হাসপাতালে করলে এর চাইতে কম খরচে করা যায়, কিন্তু সেখানে একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে। চিকিৎসা যদিও ভালো, ওয়েট করতে হবে। সেখানেও খরচ তুলনামূলকভাবে একটু কম, তাছাড়া আর কিছুই না। আব্বা এখন কি করব? এখন কি করবা মানে সেই সিদ্ধান্ত তো তুমি দিবা। তুমি কি করবা? তোমার মা যদি চলে যায়, জীবনে তো আর কিছু থাকবে না। ছেলে হিসেবে মায়ের প্রতি তোমার দায়িত্ব আছে না? তুমি কি ছেলে হিসেবে কি খোঁজ খবর নাও মায়ের? অফিসে যাওয়ার সময় আসার সময় ড্যাং ড্যাং করতে করতে জিজ্ঞেস করো, মা তোমার কিছু লাগবো নাকি, শরীর কেমন আছে, ভালো আছে নাকি? আর তোমার খুব ব্যস্ততা, তুমি বাইরে যাও, বাড়িতে ফেরো একই জিনিস। আরে তোমার তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় হয় না তোমার মাকে। তোমার মাকে ডাক্তারের কাছে কে নিয়ে যায়? ও তোমার শালি যায় আমার সঙ্গে, অথবা খাইরুল অফিস থেকে ছুটি নিয়ে সে যায়। তোমার বউরে বলো, সেও তো যায় না। আর তুমি তো নিজে কোনো সময়ই দাও না, এত ব্যস্ত তুমি, নিজের মায়ের জন্য তোমার সময় নাই। হ্যাঁ, আর সমস্ত বিষয়ে তোমার সময় আছে। তোমার লজ্জা করে না যে তোমার মা এইরকম অসুস্থ, সেই খোঁজ খবরও তুমি রাখো না একটা যোগ্য ছেলে হিসাবে? বা এই কথাগুলো আমাকে আগে কেন বলনি? আর আগে বললে কি করতে? তুমি শুনতে চাইছো? তোমাকে তো কতবার বলতে চেষ্টা করছি, তোমার বাসায় কথা বলা যায় না, সময় হয় না তোমার, বিভিন্ন বিষয় নিয়ে তোমার মেজাজ খারাপ থাকে, তোমার সময়ই নাই সমস্ত কিছু শুনবার দেখবার। তুমি তোমার পরিবার নিয়েই ব্যস্ত। এটা তো জানে কে জানো? আমি আর খাইরুল। তোমার মাও জানে না যে তার কি হয়েছে। এখন আজকে যে তোমাকে এই কথাগুলো বললাম তোমার মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে, দয়া করে তোমার মাকে জানাইয়া দিও না, অথবা এমন কারোর সাথে এই কথাগুলো শেয়ার করো না যে কথাগুলো তোমার মায়ের কানে চলে যায় এবং সে আরো অসুস্থ হয়ে পড়ে এই অল্প সময়ের মধ্যে। পরিবার আছে, বড় হইছ, নিজের পায়ে দাঁড়াইছ, কিন্তু পরিবারের কিছু জিনিস আছে, কতটুকু বলা যায় কতটুকু বলা যায় না, সেই সীমারেখাটা আমি জানি না তুমি শিখছো কিনা বা প্রয়োগ করো কিনা। আমার মনে হয় না তুমি শিখছো। তোমাকে কথাগুলো জানানোর দরকার, জানাইলাম, সিদ্ধান্ত তুমি দিবা। আমার যদি একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি কাউরেই বলতাম না। যা ভালো মনে করো করো। উঠি আমি আজকে। আব্বা মানে আমি এই জিনিসটা বুঝতেছি না, সেটা হচ্ছে যে আমার রিপোর্ট তো ভালো আছে, ওষুধ দিচ্ছে, আস্তে আস্তে খালি ঠিক হয়ে যাবে, বয়স হয়েছে, মাথা ঘুরে পড়তে পারে, এটা নর্মাল। তোমার মায়ের এটা খারাপ অসুখ হয়েছে, ব্রেন টিউমার। বাবা বলছো? বলছি। কি বললো? সব সময় যেরকম বলে সেরকমই বলছে। তারপরও আমাদেরও না কিছু দায়িত্ব গ্রহণ করা উচিত। কি দায়িত্ব গ্রহণ করব? তার নিজের মা, সিদ্ধান্ত তো সে দিবে। আমার দায়িত্ব গ্রহণ করলে তো তাদের জানাইতামই না। বেল বাজতাছে, করে নবাব, দরজা হুলনের কেউ নাই গা? হ্যাঁ, ও জামাই আইছো? জামাই কথাটা কইসলা নি? কি মা? নাবিলা রে, কথাটা কইসলা নি? ওই যে নবাবের লগে নাবিলার বিয়ের বিষয়টা। হ্যাঁ, তব দেখায় আরো গেছো করে। আরে নবাবের লগে নাবিলার বিষয়টা মনে হলো যে নাবিলার পারমিশন নিলে
মানে নাবিলা যদি পারমিশন দেয় তাহলে নাবিলার বাইর যায় আমরা নবাব আর নাবিলার বিয়ার প্রস্তাবটা দিয়াম। আর নাবিলা যদি পারমিশন না দেয় তারপরেও হেরার বাইর যাই বিয়ার প্রস্তাব দেয়াম। তাই ফাইজার আব্বু, কি আম্মা কি বলতেছে কিছু বলো। তোর এসব বিষয়ে আমি কথা বলবো। ওমায়া দেখছিস নি নাবিলার বিয়ার কথা কতে তোর জামাইয়ের চেহারার অবস্থা কিটা হইছে? হ্যাঁ, মাত্র একটা গুডি চাল চালছি, এতেই তো তোর জামাই দৌড়া। হ্যাঁ আম্মা হ্যাঁ, তাহলে কি নাবিলার সাথে তোর কি ফ্যাট কান্দানি শুরু হয়ে গেছে। আম্মা নাবিলার লোকে কিছু আছে, অহন প্রমাণিত কিচ্ছু হইছে না। হ্যাঁ, আমি ভুল হইতাম পারি। কত কান্দনের কি হইলো? হ্যাঁ, বি স্ট্রং, স্ট্রং থাকবে। এই ফ্যাট কান্দনি হইলে জামাই আরো যাইবো গা, বুঝছো? দুনিয়াটাই এরকম, বুঝছো? আর ফ্যাট কান্দনি কোনো বেডি, এই বেডির ফ্যাটেতে জন্ম নিছে, এইটা আমি অজমি করতাম পারি না। যা জামাইর লোক উচা সুরে কথা বলবে। সব বাইক করে এলাম। অত সুজা চোর পুলিশ খেলনের মানও আমি না। কি ব্যাপার, তুমি আম্মার সাথে এরকম ব্যবহার কেন করলা? এই সংসারের জন্য আমি যেরকম খাটি আমার আম্মাও কিন্তু খাটে, আর তুমি তুমি আম্মার সাথে এরকম ব্যবহারটা করো। কথা বলো না কেন? সরি। কি সরি? হ্যাঁ, মানে সারাটা দিন কাজ আর কাজ, এইটা সেইটা শ্বশুর শাশুড়ি লাইগাই আছে, নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাইম নাই আমার। একদিন রেস্টুরেন্টে পর্যন্ত খাইতে নিয়ে যাও নাই, ব্যাংকক মালয়েশিয়া তো দূরের কথা। আই যাও, এখন যাবা, এখন গিয়ে আব্বাকে বলবা যে তারা কবে যাবে। ডাক্তার দেখাতে আসলো না, ডাক্তার দেখানো শেষ, এখন কবে যাবে জিজ্ঞেস করে আসো, যাও। আর যেদিন যাবে তার পর দিন আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যাবা। এই অশান্তি আর ভাল লাগে না। আম্মা এত কিছু করে, এত কিছু করে, তারপরে আম্মাকে এসব শুনতে হয়। বৈশাখ শোনো, যাও। কি হলো, বৈশা আসো কেন? তুমি যাও। আম্মা, আসছো? এই তো আম্মা আসছি। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। হ্যাঁ, আম্মা কি অবস্থা তোমার শরীরের? আমি তো ভালোই। আম্মা কিছু খাবা? খাইতে মন চায়। কি খাবো? এই যে খাইরুল জোর করে পেঁপে খাওয়াইতেছে, বৌমা তো একটু পর পর খাবার দিতেছে, নিপা তো আমার সাথে সারাদিন এই লেগে আছে। মা, একদিন তোমার হাতের ইলিশ পোলাও রে দেখা হইবা মা। ইলিশ পোলাও খাইবা? হ্যাঁ মা, তোমার হাতের ইলিশ পোলাও আমার খুব প্রিয়। নিপা দেখো তো ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা। শহীদ, কি হয়েছে তোমার? কিছু হয়নি তোমার চোখে পানি কেন? আমার কিছু হয়নি। কানতেছো কেন? এই যে দেখেন তো শহীদ কানতেছে। কিসে? না বাবুজি, ওই রাস্তাতে আসার সময় একটু ধুলোবালি লাগছে আর কি, এই জন্য চুপ দি। দেখি আমার দিকে তাকা। কি কয়? হ্যাঁ, কি চায়? ইলিশ পোলাও খাইতে চাইলো, আমি তো বলছি রান্না দিব। রেন্দা দিও, রেন্দা দাও, আপনি দিয়ে আসো। কানলো কেন? ওইটা আমারও তো চোখ কেমন যেন একটু জ্বলতেছে। খাও।
No. Oh, wait. Yeah, we have better. No. তুমিও খাও নিপা। কথা বলছো? কথা বলছো? দরজা আটকাও, হ্যাঁ? দরজা আটকাও। বলো। তোমারে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যদি আমারে আর এরকম মেন্টাল টর্চার করো, আমি দরকার হইলে আমার জায়গা জমি ধন দৌলত টাকা পয়সা সবগুলো নিয়ে রাশিয়ার থেকে এটম বোমা নিয়ে আসুন, নিয়ে এসা এই বিল্ডিং শুদ্ধ উড়াই দেবো। ডিস্টার্ব। এখন আর নাই, শেষ। আচ্ছা, আপনি আমার গ্রামে নিয়ে যাবেন কবে? বাড়ি যাব, সময় হলেই নিয়ে যাব। কেন, এখানে কি তোমার কোনো অসুবিধা হইতেছে? না, অসুবিধা, আপনি এখানে ঘুমান, আমি ওই ঘরে ঘুমাই, আমার একা থাকতে ভয় লাগে। একা একা কোথায়? তুমি তো আর ওখানে একা থাকতেছো না। এই যে এখানে নিপা আছে, তোমার নাতনি আছে, এর সাথেই তো ঘুমাও, তো ভয় করবে কেন? আন্টি, আপনি আগেও তো আমাদের সাথে একা ঘুমাইছেন। আমার কেন জানি মনে হয় মানুষ বাঁচে কয়দিন, এই ছোট্ট জীবনে তোমার আঙ্কেল রে ছাড়া আমি একা থাকবো কেন? তা তো ঠিকই বলছো, কিন্তু তুমি অন্য কোনো বিষয় নিয়ে মানে ভয় পেতেছো, বেশি চিন্তা করতেছো। না, চিন্তা হবে কেন? আপনি থাকতে আমার কিসের চিন্তা? আপনি তো আমার কোনো চিন্তাই করতে দেন না, বুঝছো নিবা? সংসার জীবনে আজ পর্যন্ত কোনো চিন্তাই আমার পর্যন্ত আসেই না, সব তোমার আঙ্কেলই সামলায়। এই জন্যই ভয় লাগে, তোমার আঙ্কেল না থাকলে আমি কি করব? কি সমস্ত কথাবার্তা শুরু করলা তুমি, হ্যাঁ? এখনই থাকা না থাকা এগুলোর প্রশ্ন আসতেছে কেন? ওষুধ খাইতেছো, সুস্থ হয়ে যাবা, মানে এমন ভাবে কথা বলতেছো যেন সব শেষ। যেটাই বলেন, আপনার ছাড়া আমার ভয় লাগে। শহীদ, হ্যাঁ আম্মা। কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই আম্মা। মনে নাই ছোটবেলায় কত তোমার খুলে মাথা রাখতাম? আম্মা, তোমার মনে আছে আমি যে একবার পানিতে পড়ে গেছিলাম, তুমি পুকুর পাড়ে থালা বাসন মাজতেছিলা, আমি খেলতে খেলতে পুকুরে পড়ে গেছি। পাশ দিয়ে মকবুল কাকা যাচ্ছিল, মকবুল কাকা লাফ দিয়ে আমারে পুকুরের পানি থেকে উঠাই নিয়ে আসছে। তুমি যে আমারে চড়ায় ধরে কি যে চুমু খাইতেছিলা, এই কথা মনে পড়ে খুব খুশি লাগতেছে আম্মা। পানিতে পইরা মরতে গেছিলা, ওইটা তোমার খুশি লাগতেছে? আরো খুশি লাগতেছে কেন আম্মা? তুমি যে 7 দিন ধরে আমার জন্য কান্নাকাটি করলা, এই কথা মনে করে আরো খুশি লাগতেছে। শহীদ, তুমি যখন পানিতে পড়ে গেছিলা তখন তোমার বয়স কত আছিল? কেন আম্মা, তোমার মনে নেই? না, মনে পড়তেছে না। তোমার কত বয়স ছিল?
ঈদের কয়দিন পর তুমি কোন ক্লাসে পড়তা? এগুলা তো আমার মনে পড়তেছে না গো। জামাই কি হয়েছে? জামাই তুমি এই বাইলে দেখি কান্দাছো বিয়াই আপনার ফুটে দিয়ে কান্দা যারা যারা হয়ে যেতেছে গা। আপনার হেয়ার করছেন না? না, কি তো হয়েছে? না মা, ওই যে রাস্তা দিয়ে আসার সময় ধুলে লাগছে তো ওই ধরতে চোখ জ্বলতেছে, পানি বেরিতেছে। আরে বাজান গো, কুন্ডা চোখ কসলানির পানি আর কুন্ডা কলজার পানি মা হইছি তো এটা বুঝি বাজান। বলদি কো ওখানে দা আপু কি তো হয়েছে বাজান? কান্তা সুগিরে কি হয়েছে আম্মা? কি হয়েছে? জামাই যে হেন কান্দা যারা যারা হয়ে যেতেছে, তুই কোন হান্ন তাওস? আমি তো ফাইজারে খাওয়াচ্ছিলাম। খাওয়াইতেছিলি দিককা দিন দুনিয়া কোনো খবর রাখতে না, জামাই যে কান্দা এনে যারা যারা হয়ে যেতেছে। এই বলদি যা যা ওই কান্দা থামা। বিয়ার কিতা হইছিন বলতো? ছোটবেলায় যে পানিতে পড়ে গেছিল এই কথা মনে পড়ছে তার। ও থাক, তাহলে কান্দন থামানোর দরকার নাই, জামাই কান্দুকছে। মাঝে মাঝে এইরকম হয়, ছোটবেলার কথা মনে পড়লে সিক্কুর ফাইরে কান্দ নাই, কান্দুক একটু হালকা হইব। আমি তো খেয়াল করি নাই কানতেছে। থাক দিয়াই, আপনার খেয়াল করুন লাগতে না, থাক আপনি আবার মন খারাপ করুন না। না, ছোটবেলার কথা মনে কইরা কানতাছে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক হয়েছে। এই কিছু খাইবেন দিয়াই? না, অহন আর খাইতাম না, পেটটা বড় আছে। পেটটা বড় আছে? আচ্ছা হাই ফাইজার আব্বু, হঠাৎ করে কি হয়েছে এরকম আচরণ করতেছো? না কিছু হয় নাই, হঠাৎ করে খুব মন খারাপ হয়ে গেল। মনে হলো যে মানুষের প্রিয়জন না বেশি দিন থাকে না, দ্রুত চলে যায়। হয়তোবা সময় দ্রুত যায়, আমরা জানি না। কি হয়েছে বলবা তো? ধরো যে এই যে আমি, তুমি, আমাদের ফাইজা মামুনি, আব্বা আম্মা, আমরা সবাই না এই পৃথিবীতে আসছি, একটা জার্নির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, একটা সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছি। হঠাৎ আমরা আবিষ্কার করলাম আমরা যে যার মতো করে হারায় গেছি, কারোর সাথে কারো দেখা নাই, যোগাযোগ নাই। মানে এই যে আমাদের প্রিয় মানুষগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি না, এইটা না আমার ভেবে খুব কষ্ট হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম কেন করলো না যে আমরা আমাদের প্রিয়জনকে, মানে আমরা প্রিয়জনদের নিয়ে সব একসাথে থাকতাম, মানে একটা জীবনে আমাদের, মানে আমাদের চলে যাওয়ার ভয় হতো না, আমাদের হারানোর ভয় থাকতো না। মানে ওইটা কেন হইল না? মানে প্রিয়জন হারানোর ভয় না আমাকে ঘিরে ধরছে, মানে আমার কষ্ট লাগতেছে এইটা ভেবে। আমি জানি না তোমার কি হয়েছে, কেন তুমি এরকম আচরণ করতেছো, এসব কথা বলতেছো। একটু খুইলা বলবো আমাকে, বলো। আমাকে কোনো কোশ্চেন করবা না, আগামী কয়েকদিন আমার মেজাজ খুব চড়া থাকবে। কাজের বাইরে কোনো প্রশ্ন করবা না, কোনো কথা জিজ্ঞেস করবা না। আরে আশ্চর্য তো, কি হয়েছে? পরে তো পরে তো আব্বা মা নাস্তা করছে? করবে না কেন? তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে না আমার,
ওইটা 20 লাখ 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাই দাও। ঠিক আছে। কি জন্য? কি জন্য মানে? টাকা লাগবে এই জন্যে। প্রশ্ন করতেছো কেন? আরে আশ্চর্য, আমি এমনি জিজ্ঞেস করলাম। কেন জিজ্ঞেস করবা? এটা তোমার কাজ নাকি? স্টপ করতেছে সূর্য, এই নিপা, এ আমাকে ওষুধ খাইছে? হ্যাঁ, ও জামাই আমার নিফা নিজ হাতে বিয়ান্ডে ওষুধ খাওয়ায়। বিয়ান্ডে কয়টার সময় কোন ওষুধ খাওয়ান লাগবো নিফা নিজ দায়িত্বে মনিটরিং করে। এইটা লয়ে তুমি বাইকবো না। তোমারে আমি যেই কামটা দিছিলাম সেইটা লয়ে ভাবছুনি কদ্দুর আগাইছো। কোনটা মা? উমা বুঝলে গেছো গা? আরে নাবিলা আর নবাবের বিয়াটা এইটার লয়ে দেরি করতে হয় না, বুঝছো? আগে আক্ট করাইলাম, এরপরে তে বিয়ার অনুষ্ঠান করাম। ফাইজা, ফাইজা, ফাইজাটা তুমি এখনো রেডি করো নি, এরকম কথা হইলো? কি করো সারাদিন বসে বসে? এই যে আসছি, কি মামনি, কি করতেছিলে তুমি? দাদির সাথে কথা বলছিলাম। রেডি হতে হবে না, তোমার স্কুল আছে না? জামাই, হ্যাঁ জামাই, কি জামাই, বলেন? তুমি ঠিক আছো তো? থাকবো না কেন, বলেন না কিসে? ওই নাবিলা আর নবাবের বিয়েটার কথা কইতেছিলাম। দেখেন মা, সবকিছুতে না একটা সামঞ্জস্যতা থাকতে হয়। কোথায় আপনার ছেলে আর কোথায় নাবিলা, তার সাথে কি তার যায়? যাইতো না কে রে, অসামঞ্জস্যতা কোথায় হেন? আর তোমার প্রবলেম কি? আমি তো সেটাই বুঝতেছি না। নবাব খারাপ ছেলে কোথায়? সে তো ভালো ছেলে একটা। আমি কি বলছি সে খারাপ ছেলে? তুমি জিনিসটা বুঝো না, তোমার ভাই বুঝো না, তার সাথে কি তার যায়? জিনিসটা তো বুঝতে হবে। এই নবাব করে বাইরে গেছে। তারে সে যখন বাসায় আসবে, আসার পর তোর বোনের সামনে দাঁড়া করাইস, দাঁড়া করাইয়া পার্থক্যটা বুঝাইস, ঠিক আছে? এটা যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে, না বুঝলে হবে না। মামনি চলো 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 বাবা, চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসো বাবা, কমন। রে আগুনে না দেখি। আম্মা, হ্যাঁ ঝামেলা একটা আছে, বুঝতেছো তুমি? বুঝতেছি, ব্যবহারটা দেখলা তুমি? পুরাটাই বুঝছি। একটু আগে টাকা চাইছে, জিজ্ঞেস করছে কেন লাগবে, এরকম করে উঠছে মানে মানে কি একটা জিজ্ঞেস করছি আমি। টেহা চাইছে? হ্যাঁ, কি টেহা? ওই অ্যাকাউন্টের টাকা 50 লাখ টাকা চাইছে। 50 লাখ টেহা খাইছে? তাহলে তো দুইজনে উড়াল দিব। হ্যাঁ, ডরে কিছু নাই, আমি থাকতে কেউ কাউরে লইয়া উড়াল দিতে পারতো না। মা, হ্যাঁ তো বিজনেসও লাগতে পারে না, এটার জন্য তো চাইতে না। আরে বিজনেসের আগে তো আমাকে বলে সব সময়, আজকে তো এমনি জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে এমন ব্যবহারটা করলো। সব সময় কি সব কথা সবাই তোমাকে বলবে? সবার তো একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, নিজের কিছু ব্যাপার থাকতেই পারে, নাই শেয়ার করতে পারে। আরে বাপরে, আইসে ব্যক্তিত্ব অলি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবার ব্যক্তিত্ব কি তা? হ্যাঁ মা, সবকিছু তো সবাই বলবে না। কইব, 100 বার কইব। জামাই ফেডের কথা বউ জানবো, বউর ফেডের কথা জামাই জানবো। তোর বিয়াও দেউমনে জামাইর বেলায় তখন মুখ কাটতে বয়ে থাকবো নি, তখন ঠিক সব জিগাইবা গুনুর গুনুর ফুনুর ফুনুর করে। বাপরে বেটা তেজ কিতা, তেজ একটু রে বেড়া চিকতারে না। হ্যাঁ সব কিছু বাইক করে লাম। স্যার, কেউ কি মরছে? কি বললা তুমি? মানে কারো কোনো বিপদ হয়েছে? তুমি আমার সাথে মস্করা করো? দেখছেন আঙ্কেল, আপনি যেখানে আছেন সেখানে আপনার সামনে আপনার দারোয়ান কিভাবে কথা বলতেছে, তার টোনটা দেখছেন? হ্যাঁ, এটা কোনো কথা? সবসময় কিন্তু আঙ্কেল মনে কিছু নিয়েন না, মানে মন মেজাজ ভালো থাকে না। যেখানে আপনি দাঁড়ায় আছেন, কেন সে এই ধরনের কথা বলবে আমার সাথে? বাবা প্লিজ চুপ থাকো না। এই শহীদ, ও হয়েছে কি, আজকে সকালবেলায় যখন ঘুমাইতেছিলাম একটা বাজে স্বপ্ন দেখছি। স্বপ্নটা দেখে খুব দুশ্চিন্তা হইতেছিল। এই কারণে এই বিল্ডিং এ যারাই আছে সবারই খোঁজ খবর নিতেছি। তারই অংশ হিসেবে গফুর তোমার জিজ্ঞেস করছে, কিন্তু জিজ্ঞেস করাটা সুন্দর হয় নাই। সকাল সকাল কমেডি এই গেটে গুলো। শহীদ ভাই, বড় ভাইতের স্বপ্ন তো সত্যি হয়, এর লিগে গফুর কাকায় জিগাইছে। আপনার আমার আপনার মানুষ না? আঙ্কেল, এগুলো কুসংস্কার। যখন মানুষ স্ট্রেসে থাকে বা তারা যখন ঠিক মতো ঘুমাতে পারে না, তখন তারা এসব দেখে। অথবা যখন তারা কিছু চিন্তা করে আর যেটাকে আসলে শেয়ার করতে পারবে না, তখন তারা এইসব স্বপ্ন দেখেছে। সিম্পল। গফুর গেটে গুলো তো চলো। মন খারাপ করো না। বাহ, খবর দেখছ? আজকালকার ছোট ছোট পোলাপান কি পরিমাণ
খেলেন। স্যার আমি খোয়াব নামা পড়া আদমি, আপনি ক্যাসরা নেয় কি কইলো এইটা নিয়ে বসে আছেন? তোর একটা কথা কই, ও অনেক দিন যাবত তুই আমার এনে চাকরি করস, এখন আর তুই দারোয়ান না, তুই আমার পরিবারের সদস্য। পরিবারের সাথে যেভাবে কথা বলা যায়, বাইরের মানুষের সাথে এভাবে কথা বলতে হয় না, এটা অন্যায়। ভাড়াটিয়াদের সাথে তুই এভাবে কথা বলিস না, তোর ব্যবহারের সমস্যা আছে। ব্যবহারের সমস্যা আছে, মুখে একটা কথা এলো আর কয়ে হলাইলো। কাকা, এই তোমার খোয়াব নামার বই কি সত্য? সত্য না হলে কোনো বই লেখা হয়? লেখাপড়া করছো, বইয়ের মর্ম বুঝো? কি পাস দিছো তুমি? লেখাপড়া তো করছি, কিন্তু খোয়াব নামা বই পড়ি নাই। কি পাস দিছো? পাস দিছি ইঞ্জিনিয়ারিং পাস দিছি, তারপর আবার ডিগ্রি পাস দিছি। একটা মূর্খ ফ্যামিলিতে চাকরি নিয়ে লেখাপড়ার কোনো দাম পাইলাম না। বেটা খোয়াব নামা পড়ে দেখ, তারপর বুঝবি লেখাপড়া কি। স্যার আপনি কি কোনো কিছু নিয়ে ওয়ারিড? না, কি জন্য আসছো সেটা বলো। স্যার ফাইলটা দেখে রাখো। স্যার আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, মানে হালকা লাগবে স্যার। কি বলবো বলো নাবিলা, মানে আমার টাকা আমার ওয়াইফের অ্যাকাউন্টে যখন টাকাটা আমার লাগবে সে আমাকে টাকাটা দিচ্ছে না কেন? তাকে জানাতে হবে টাকাটা আমি কোথায় কোন জায়গায় খরচ করব। এটা কোনো কথা? এইটা তো ঠিক না। না ম্যাম, এটা ঠিক করতেছে না। ম্যামের জায়গায় আমি হলে এটা কখনোই করতে পারতাম না। ইনফ্যাক্ট কোনো ওয়াইফই করতে পারে না। আপনার টাকা আপনার লাগবে, এখানে এত কষ্ট জানানোর কি আছে? না, এটা উচিত না। কিন্তু স্যার আপনার কেমন অ্যামাউন্ট লাগবে, মানে আমি যদি কোনো হেল্প করতে পারি? তুমি তো ছোট মানুষ, এতগুলো টাকা কিভাবে কোথা থেকে ম্যানেজ করে দেবে? আমার তো অ্যারাউন্ড 40 থেকে 50 লাখ লাগবে। 40-50 লাখ? স্যার এত বড় অ্যামাউন্ট মানে কি জন্য লাগবে? আমাদের অফিসেও তো এখন কোনো টাকা লাগবে না। আমার আম্মা অসুস্থ, ব্রেন টিউমার হয়েছে। ও আম সো সরি স্যার। আমি জানি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব। আমি দোয়া করে উনি সুস্থ হয়ে যাক। স্যার এটা জানার পরও ম্যাম আপনাকে টাকা দেয়নি, এটা খুব খারাপ করেছে। না, এটা একদম ঠিক করেনি। না, আমি তো তাকে বলিনি। স্যার কেন বলেননি? এত বড় একটা বিষয়, আপনার তো উচিত ওনার সাথে সরাসরি বসে কথা বলা। উফ, আমি কেন বলবো? টাকাটা তো আমার প্রয়োজনই তো আমার লাগবে। এক্স্যাক্টলি স্যার। আর স্যার আপনার টাকা, আপনি টাকা নিয়ে আপনার মায়ের চিকিৎসা করবেন নাকি পুকুরে ফেলে দেবেন, এটা তো আপনার বিষয়। আপনি ম্যামের সাথে সরাসরি কথা বলেন। আর স্যার এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়া যাবে না, আমি দেখছি স্যার। আর আমি আপনার জন্য একটা স্ট্রং করে কফি আনছি, তারপর এটা নিয়ে কথা বলবো। স্যার এই জায়গাটা দেখছেন স্যার, এটা স্যার অন্যরকম একটা অ্যাস্থেটিক ভাইব দেয় স্যার। আর এই ঝর্ণাটা, ও মাই গড স্যার, এই ঝর্ণাটা আমরাও দেখতে যাইতে চাই। হ্যাঁ স্যার না না না, শুনো নাবিলা, এই যে তোমরা যে প্রজেক্টটা যে ঝর্ণাটা দেখাইলা, হে না আমরা না মৌ বুক দাও, আমরাও গেলাম, মৌ গেল। আসলে ম্যাম হয়েছে কি, আমাদের ফরেন কিছু ক্লায়েন্ট আসবে, তো আমি স্যারের সাথে ওইটা নিয়ে ডিসকাস করছিলাম যে ন্যাচারাল কোনো একটা জায়গায় যদি রাখা যায়। ফরেন ক্লায়েন্ট আইলো, আমরাও গেলাম। ও পরিবার যাইতে পারে না? যাইতে তো পারে। হ্যাঁ স্যার, হতে পারে কিন্তু। হ্যাঁ তোমার পোশাকটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। আপনারা তাহলে কথা বলেন, আমি আসি ম্যাম প্লিজ। বউ, অফিসের স্টুডেন্ট। ছেড়ে জামাই, তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা? না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মাধ্যমে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। হ, দেখতেছিলাম তো জামাই, তুমি খুব হাসি খুশি আছিলা, কাজে ব্যস্ত আছিলা। আমরা দেখা তোমার মুখটাকে চুপসে গেছে গো জামাই। মা, আমি কাজের মধ্যে থাকি, সবসময় একটা প্রেশারের মধ্যে থাকি, তো আমার সবসময় আমার মুড ভালো থাকে না। এই দুই জামাই,
এইটা লই তোমার লোক আলাপ করতে আইছি। বাসার তো সপ্তাহের মাঝে সব কিছু কোন যায় না, বুঝছো না? বেতাহে আচ্ছা জামাই, কতদিন ধরে দেখতেছি তোমার একটা পরিবর্তন, তোমার মনটা জামাই বিষম খারাপ, তোমার সোহ পানি, তুমি কান্দো, আবার তুমি তো জীবনও আমার লগে খারাপ ব্যবহার করছো না জামাই। তুমি আমার লগে উচ্চবাচ্য করলা, আমি খুবই লজ্জিত, কিন্তু আমি এইটা বুঝতেছি যে আমার মায়ের জামাইয়ের ভিতরে কিছু একটা চলতাছে নাকি রে। আবার তুমি কইলা তোমার টেয়া পয়সার দরকার। জামাই, তোমার ভিতরে কি এমন কিছু চলতাছে যেটা মারাত্মক সমস্যা, তুমি কারো দ্বারা কি খুললা কইতে পারতেছ না? কি তো হয়েছে একটু শুনতাম। মা, আমার ব্রেন টিউমার। ইমিডিয়েটলি আমার চিকিৎসা করাতে হবে। ব্রেইন টিউমার, এটা তো অনেক জটিল রোগ, অনেক কঠিন রোগ। এটা তুমি আমরা দ্বারা সাফাই রাখছো কে রে? আমি আসলে চাইনি কারোর সাথে শেয়ার করতে। সেই জন্য তুমি আমাকেও বলবা না? না, আমি ভাবছিলাম যে তোমাকে যদি এটা মার কানে চলে যায়, আমার কানে চলে যায়, মৌ কারোর সাথে শেয়ার করবো। জানাইছে না সাবধানতার দরকার আছে। এক কান দুই কান কইরা আসল মানুষের কানে ঠিক ওই কথাটা জায়গা, বেনের কানে যদি যায় বেন তো ভাঙ্গা পড়বো। এলিগা তোরে জামাই কিচ্ছু জানাইছে না বলতি, বুঝোস না কিচ্ছু। জামাই বেনে কোশ্চিন কালেও জানতো না, কিন্তু তুমি এটা নিয়ে চিন্তা হইরো না। বেনে তোমার মা, আমিও তো তোমার একটা মা, আমি আছি তোমার পাশে, যা করার লাগে আমি করাম, আমার পক্ষে যতটুক সম্ভব আমি আছি। তুমি বাসাতে আয়ো, বাদ বাকি আলাপ বাসাতে সারাম। মৌ, কিছু খাবা? মা কিছু খাবেন? কিচ্ছু খাইতাম না, তুমি আইও বাসা, আইও। আমি নামাজ পড়াম, নফল নামাজ পড়া বিয়ানের লিগা দোয়া করাম। উঠ। টেনশন করো না, খেয়ে নি। কি আসলো? আমি ফেলে দিচ্ছি। তুমি একটা চাকরি থেকে নোট করে দেন তুমি বিহাইন কি রোমাঞ্চ আনতেছেন কে? কি রোমাঞ্চ? কি হয়েছে বিয়ান সাহেব? কি গো বৌমা, কি হয়েছে কি? বিয়ান সাহেব, বিয়ান সাহেব, কি হয়েছে বিয়ান সাহেব? কি হয়েছে? আমার বিয়াই নেই আম্মা, আমার সই। নিপা, বিয়ান সাহেব একটু ওইদিক নিয়ে যাও। ওঠো আম্মা, ওঠো। যা যা যা
যা যা যা নিয়ে যাও তো নিপা। যা 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 বোমা দেখো তো কি উনি কাঁদতেছেন কেন? মনে হয় বাইরে গেছিল তো হ্যাঁ। ফ্রেন্ডের অফিসে। মা কাইন্দ না প্লিজ। আম্মা আপু কি হয়েছে মার? কিছু না, তো সব কিছু শুনতে। আম্মা আম্মা একটু চুপ থাকবা প্লিজ। প্লিজ আম্মা, তুমি এরকম করলে হবে আম্মা বলো? জান তো জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি দান। না না তুই বস তুই বস বস কি হইলো কি হ্যাঁ না কষ্টে টষ্ট বইমা বিয়ে আমার বিয়েনের অত বড় রোগ হয়েছে, আপনি আমার একটা বার কিচ্ছু কইছেন না। আমার অত পর ভাবছেন আপনি। বিষয়টা তা না, বেচারি জানে না যে তার কি রোগ হয়েছে। সে যদি জেনে ফেলে তাহলে হয়তো মানসিকভাবে খুবই ভেঙে পড়বে। এই কারণেই তাকে জানানো হয় নাই এবং সে যাতে না জানে বিষয়টা একটু গোপন রাখার চেষ্টা, ব্যর্থ চেষ্টা আর কি। জানতো না বিয়াই, জানতো না। আমি দুঃখিত, আমি আবেগ সামলাইতাম পারছি না। আজকা বিয়াইনের সামনে দেখা আরে মুখটা কিরম যে লাগছে আমার কলজার মধ্যে। আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ বিয়াইনে তুমি সুস্থ করে দাও। চিন্তা করুন না যে আপনি যদি এরকম করতে থাকেন তাহলে তো সে বুঝে যাবে। আপনি দয়া করে কষ্ট হলেও একটু সামলাইয়া নেন। আম্মা প্লিজ, প্লিজ আম্মা। কি হয়েছে ওনার? কান্তাছে যে এভাবে? হয়তো কোনো বিষয়ে মন খারাপ, সেরকম ভাবে তো কিছু বোঝা গেল না। আমার নিভা কত আদর করছে, বিয়েন রে আন্টি আন্টি করে কত আদর করছে গো। আম্মা কি হইতেছে বলো তো শুনি? তুই কি বাচ্চা দাবা ধরুন করতেছো কেন বলো তো? নিভা কেন? আই নিপা, বললে তো মনে অনেক কষ্ট পাই। আমার নিভা সহ্য করতে পারতো না, এর কিছু কইস না। ঠিক আছে। কিচ্ছু হয়েছে না তোর আন্টির, কিচ্ছু হয়েছে না। তুই তোর বলিস না কিন্তু। খাইরুল, তোমার আব্বা বাসায়? জি আছে, কথা বলবো। স্যার ভালো আছে, হাত কে অবস্থা? আসসালাম ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইচা? জি আপনি বসেনি। ভাবির শরীরটা এখন কেমন? কি হয়েছে বাবাজি? প্রমোশন হইলো নাকি? হ্যাঁ স্যার একটু পরে আমার বিচার হইব। আপনি আমার পক্ষে থাকেন, আপনি তো জানেন আমি কেমন ফোলা। কিসের বিচার? ভাইজান ফসেন, আপনার সাথে এই ব্যাপারে
কথা বলতে আসছি। হইছে কি বাবু? খফুর তো অনেকদিন যাবত আমার এখানে থাকে, ছেলে ভালো, কথাবার্তা একটু খুচায়া বলতে চেষ্টা করতে গিয়ে হয় না। ভালো মনে করে একটা কথা কইলে অন্যরকম হয়ে যায়। ওই খালাম্মার সাথে মনে হয় কথাবার্তা নিয়ে একটা ঝামেলা হইছে। খালাম্মা আমার ঠাইকে নিয়ে কইছে ঠারওয়ান পাত। খালাম্মা বলছে এটা তো আমার জন্য আইন, আমি সাথে সাথে ওরে পাত করে দিছি, কিন্তু ওর জন্য না এখন আমার খারাপ লাগতেছে। কালাম্মা আসেন আমরা মিলে যাই। সব বেদ্দফ, বেদ্দফের কোনো মাফ নাই। আর মিল্লা যামু কিতা, তোর লগে কিতা আমার জমি জমা নিয়ে বিরোধ? হ্যাঁ, বাদ দিছ না কেরে? এখানে নিয়ে আসছেন কেন? ছেলেটা ভালো কালাম ভাইজান। বেদ্দফ কথা। আমি খবর নিচ্ছি কেউ মরছে কিনা, সবাই ভালো আছে কিনা, এইটা দোষ হয়েছে আমি জিজ্ঞেনে। আর খবর নিউ না স্যার, কেডা মরলো, কেডা ভালো থাকলো। জ্যেষ্ঠে মাথায় তো একটু কম বুদ্ধি, বুঝতেই পারতেছেন। এখন আপনি ক্ষমা না করলে তো চাকরিটা বোধহয় থাকে না। বিয়াই, আপনি যখন কইছেন আপনার উপরে দেওয়ার কোনো কথা আছে? আমাদের এখনকার মানসিক অবস্থা তো বুঝতেই পারেন, এই সমস্ত উৎকা ঝামেলা না থাকাটাই ভালো। আপনি ভালো করে বুঝাই দিন যে ও অতিরিক্ত ছাগলের মতো কথাবার্তা কয়, পায়ের রক্ত মাথা তুটে যায়। ভালোটি বুঝাই দিয়ে। খবর সরি ক সরি কালাম্মা, সরি। শোনেন, কথাবার্তা বলার আগে 5 বার ভাববেন, তারপর বলবেন। আমি তো ভাই ভাই কই, তারপরে আচ্ছা বাবুজি যান আপনি যান। চা ভাইজান আমি চাই তাইলে একটু। না না, বসেন, চা করছি। চাটা কিছু খান। আচ্ছা, খবরের ঝামেলা তো খেলো, এই যে ভাবির শরীরটাও ভালো না, ভাবির নিয়ে একটু আমার বাসায় আসেন, একটু চা কফি খাই, খপ সপ করি, ভালো লাগবে। এই খাইরুল, তোমার আব্বারে নিয়ে একদিন আইসো তো, কতদিন কইছি চায় না। আর আপনার বাবের শরীরটা তো তেমন ভালো না, ভালো হলে তখন নিশ্চয়ই যাব। জি যাবেন, ভাবির জন্য মন থেকে দোয়া করি। আসলে এই পরিবারটারে আমার নিজের পরিবার মনে হয়, আমার কাছে খুব ভালো লাগে যে শহীদের সাথে কথা হয়, খাইরুলের সাথে কথা হয়। ভাইজান চা খাবো না আজকে, উঠি, দোয়া করেন। যাবেন? জি ভাবি, আসসালামু আলাইকুম। আর খাইরুল, এটা খোলো। চলে। খাবে না? আপনি খাবেন? দাও বানাইছি এখন। আমার দিল একটা কেস কাপ। শহীদ, যে বা একটু বসো তো। বাহ, বলো। তোমাকে বলছিলাম যে তোমার মা নিজের অসুস্থতার খবর যদি শোনে তাহলে ভাঙে পড়তে পারে, সেই জন্যই বিষয়টা সকলের কাছ থেকে গোপন রাখতে। তুমি তো কিছুই গোপন রাখতে পারো নাই। তোমার শাশুড়ির সাথে কথাগুলো শেয়ার করছো, তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো। তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো, ঠিক আছে, তাহলে তো বলবা যে গোপন রাখতে। এমন এক জায়গায় ঢোলের বাড়ি দিছ, সে আইসা তো আজকে এমনভাবে বিষয়টা উত্থাপন করতেছিল যে মনে হচ্ছে তোমার মা এই বুঝি জেনে যায়। তারপরে কোনো রকম করে কষ্টসাধ্যে তাকে বিরত রাখা গেছে। তোমার তো মানে যা বলি সেটা তো পালন করোই না, উল্টা এমন কাজ করো যেটা আরেকটা প্রশ্নের জন্ম দিয়ে দেয়। যাই হোক, তো এখন চিকিৎসার বিষয়ে কি করলা? বা ওইটা তো হচ্ছে, প্রসেসটা হচ্ছে, খুব শীঘ্রই
না হয়ে যাবে আর কি, ওইটা নিয়ে তুমি টেনশন করো না। দেখো, এই হচ্ছে, হয়ে যাবে, প্রসেস চলতেছে, হয়ে যাবে, এই সমস্ত আশার বাণী তো তুমি সবসময় দাও, কিছু মনে করো না। বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। এই বিষয়ে তুমি কিছু করতে পারলে করে ফেলো, আর যদি না পারো তো সেটাও তো আমাকে বলতে হবে। আমি না জানলে তো আমি এটার কোনো বিকল্প ব্যবস্থা করতে পারবো না, নাকি? আব্বা, এইটা তুমি কি বললা? আমার আম্মার অসুখ, এটা তো দায়িত্ব আমার, আমি দেখবো। এটা নিয়ে তুমি কোনো টেনশনই করবে না, আমি আছি না, আমারই তো সব কিছু করতে হবে। তুমি কেন প্রেশার নিচ্ছ? তুমি প্রেশার নিলে তোমার তো প্রবলেম হবে। কুল থাক, আমি দেখতেছি সব কিছু, তুমি চিন্তাই করো না। আব্বা কিছু বলবার? খামাখা খালি টেনশন করবে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না।